বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখে এবার দেশের ভোটার। কাকদ্বীপে খোঁজ মিলল এক বাংলাদেশি ভোটারের এবং যেটা জানা যাচ্ছে বাংলাদেশের আগস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই অভিযুক্ত নিউটন দাস। বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবি ভাইরাল হয়। নিউটন স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের ভোটার। নিউটন দাস বাংলাদেশেরও ভোটার, স্বীকার দাদা তপন দাসের। কিছুদিন আগেও কাকদ্বীপে সুভাষনগরে থাকতেন এমনই জানিয়েছেন তার দাদা। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগও দায়ের হয়। নিউটন কাকদ্বীপের টিএমসিপি কর্মী দাবি করছে বিরোধীরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন বলে অভিযোগ বিরোধীদের। কাকদ্বীপে ভুতুড়ে ভোটার কাণ্ডে নয়া বিতর্ক। আমি দাঁড়িয়ে রয়েছি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে। এখানেই থাকেন নিউটন দাস। এই নিউটন দাসকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিউটন দাস দুই দেশের নাগরিক। এটা তপন দাসের বাড়ি, নিউটন দাসের দাদার বাড়ি। আর নিউটন দাস তিনি বাংলাদেশেরও ভোটার এবং এদেশেরও ভোটার, সেটা স্বীকার করছেন তার দাদা তপন দাস, এবং এখানে বেশ কিছু বছর ছিলেন। তারপরে এই মুহূর্তে তিনি বাংলাদেশে আছেন, কিন্তু সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশের আগস্ট আন্দোলনে নিউটনকে, এবং জানাচ্ছেন যে তিনি সেই দেশের নাগরিক এবং নিউটনের বাবা মাও তারাও বাংলাদেশের নাগরিক। প্রশ্ন উঠছে একজন ব্যক্তি তার দুই দেশের নাগরিকত্ব কী করে থাকতে পারে, এবং আগস্ট আন্দোলনের মতো এরকম একটা আন্দোলনে সরাসরি এই রাজ্যের একজন নাগরিক, তার এখানেও যেহেতু ভোটার কার্ড রয়েছে, সেখানে কীভাবে অংশগ্রহণ করতে পারেন। সমস্ত বিষয় নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের মধ্যে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। নিউটন দাস তিনি বাংলাদেশেরও ভোটার, তবে কিছুদিন আগেও থাকতেন তিনি কাকদ্বীপের সুভাষনগরে, এমনই জানাচ্ছেন তার দাদা। এসেছিল 2000 করোনার পরে এসেছিল। ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। সে একজন মানুষ তো দুটো দেশের নাগরিকতা হওয়ার তার রাইট নেই। অর্থাৎ বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ এই নিউটন দাস তিনি এই দেশেরও ভোটার, এবং কাকদ্বীপে তার খোঁজ পাওয়া গিয়েছে। তার দাদা দাবি করছেন যে এই নিউটন তিনি কাকদ্বীপের সুভাষনগরে কিছুদিন আগেও থাকতেন এবং তিনি বাংলাদেশের ভোটার বলেও স্বীকার করে নিচ্ছেন। বাংলাদেশে আগস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই অভিযুক্ত নিউটন দাস, এবং বাংলাদেশের আন্দোলনে তার যোগ দেওয়ার ছবিও ভাইরাল হয়েছিল। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের ভোটার তিনি। নিউটন দাস বাংলাদেশেরও ভোটার এমনও স্বীকার করে নিচ্ছেন তার দাদা। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। নিউটনকে আমি চিনি, এখানে আমাদের ভোটার, সুভাষনগর প্রথম ঘেরির ভোটার। ওরা একই স্কুলে পড়তো সম্ভবত, আর একই বয়সী, ফলে ওদের মধ্যে বন্ধুত্ব ছিল তাতে, এবং আছেও। 30-40 বছর ধরে লোক এখানে আছে, বাংলাদেশ থেকেই এসছেন তারা সমস্ত স্বাচ্ছন্দ্য ভোগ করছেন, কিন্তু তারা ভোটার হতে পারেননি। ও কয়েক বছর এসে যদি ভোটার হয়ে যায়, সেখানে সত্যি আমাদের সন্দেহ থাকতেই পারে। নিউটন দাস বা আইনস্টাইন দাস এরা পূর্ব বাংলার জেহাদি, সন্ত্রাসবাদী, এরা জামাত শিবিরের লোক। এরা ওখানে হয় রফিকুদ্দিন শেখ, নাহলে আলিমুদ্দিন শেখ, এরকম ব্যক্তিরা ভারতবর্ষের কাঁটাতার পেরিয়ে তৃণমূলের সহযোগিতায় কাকদ্বীপে আসে, তৃণমূলের সহযোগিতায় ভোটার লিস্টে নাম তোলে। তৃণমূলের সমস্ত সাংগঠনিক লোকের সঙ্গে জেহাদি লোকেদের একটা মেলবন্ধন আছে, এদেরকে দিয়েই তৃণমূল ভোট বৈতরণী বের করে। জেহাদিদের লালিত পালিত করাটাই তৃণমূলের কাজ। সে 2000 সালে আমার সাথে দেবনগরে পড়তো, তখন কার ভোটার কার্ড হয়েছে কি হয়েছে জানি না। আমার নিজেরই বয়স তখন 10-12 বছর হয়তো। সেখানে আমার বন্ধু ছিল। 2022 সালে হঠাৎ দেখা হলো, 21-22 সালে দেখা হলো, তার জন্মদিনে একদিন কেক কাটা হলো। সেখানে সে বাংলাদেশি না পাকিস্তানি না আমেরিকান, এগুলো জেনে আমার কি লাভ আছে, আর আমায় কেন করছে লোক, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। কেন করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ? কিছুই করতো না। এখানে ওর দিদির বাড়ি, দাদার বাড়ি সব আছে, ওর নিজের বাড়িটা নিজের নামে রেজিস্ট্রি করা জায়গা জমি ছিল। সে 21 সালে আমাকে একদিন বললো হঠাৎ করে যে বন্ধু আমি জায়গাটা বিক্রি করে দেবো, দিদির বাড়িতে শিফট হবো। তো সেই থ্রুতে
আমাকে হঠাৎ দেখা হতে আমার কাছে হেল্পের জন্য এলো। তখন আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। একদিন জন্মদিন ছিল, কেক কাটা হলো, ব্যাস এইটুকুনি। আমি সেটা আমি বলতে পারবো না ও কোন দেশের নাগরিক, কি ওর সঙ্গে যোগ থাকবে। ও দল কেন? ও তো আপনারা বলছেন যে ও নাকি বাংলাদেশি, বা ও দাদা বলছে, তাহলে বাংলাদেশি যদি হয় ইন্ডিয়া কি করে দল করবে?